গণমাধ্যমের যেটা বলছিলাম, কিন্তু এই গত 10 মাসে এখানে অনেক জাতীয় গণমাধ্যম আছেন। আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা গত 9-10 মাসে এখন আপনারা যা বলতে চান, আপনাদের কাছে যেসব তথ্য আছে সে তথ্য নির্দ্বিধায় বুকের সাহস নিয়ে আপনারা সম্প্রচার করতে পারেন? এ কথা কি আপনারা বলতে পারবেন? পারবেন কিনা আপনারা? আপনারা অধিকাংশ বুকে হাত দিয়ে বলতে পারবেন না গত 10 মাসে আমরা একটা অসাধারণ অভ্যুত্থান করেছি, আমরা একটা গণজাগরণ ঘটিয়েছি। নিশ্চয়ই গণমাধ্যম আগের তুলনায় স্বাধীন হয়েছে, কথা বলতে পারছে, সংবাদ পরিবেশন করতে পারছে, কিন্তু বিশেষ করে যারা বিপ্লবের নাম করে যে সমস্ত কাজের সাথে অকাজ যেগুলো সংগঠিত হয়েছে এবং যেখানে দুর্নীতি হয়েছে, ঠিকাদারি হয়েছে, ব্যবসা বাণিজ্য হাতিয়ে নেওয়া হয়েছে, সেখানে তদবির বাণিজ্য হয়েছে, বদলি বাণিজ্য হয়েছে, বহু ধরনের ঠিকাদারি ব্যবসা হয়েছে, কেবলমাত্র রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে। তার অসংখ্য তথ্য আপনাদের কাছে আছে, কিন্তু সেই তথ্যটা আমরা 10 ভাগের 1 ভাগও এখনো পর্যন্ত জানতে পারিনি। কি আমি কি সত্য বলছি? এটাই হচ্ছে ঘটনা। যেদিন বুঝব গণমাধ্যম এরকম সাহস নিয়ে এবং এই তথ্য প্রকাশের জন্য আপনার গণমাধ্যমে হামলা হবে না, আপনার উপর অত্যাচার হবে না, আপনাকে হয়রানি করা হবে না, আপনার উপরে মব সন্ত্রাস চালিয়ে দিয়ে আপনাকে ঘেরাও করা হবে না, তখন বুঝব গণ অভ্যুত্থান সত্যি সত্যি আমাদেরকে মুক্তি দিয়েছে, আমাদের রুদ্ধ প্রাণকে এটাকে মুক্তি দিয়েছে, সংবাদপত্র স্বাধীন হয়েছে, গণমাধ্যম স্বাধীন হয়েছে। সুতরাং আজকে এই দাবিতে আমরা যেসব নানা প্রশ্নের দল করতে পারি, ভিন্নতা থাকতে পারে, এই প্রশ্নে কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা, এটা সম্ভবত হচ্ছে গণমাধ্যমের সবচেয়ে বড় একটা কাজের জায়গাটা। এখনও পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন এখনও অনুসন্ধিৎসু যে সাংবাদিকতার ক্ষেত্রে যে বাধা, আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত সেগুলোকে অপসারণ করা হয়নি। তার মানে 10 মাস পার হয়েছে, এ ব্যাপারে কি কারো কোনো দ্বিমত আছে? 8 মাস আগে, 7 মাস আগে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেত। অনেকগুলো ব্যাপারে সংস্কারের কথা বলে প্রতিদিন কি পরিমাণ লম্ফঝম্প, কিন্তু অনেকগুলো ব্যাপারে রাজনৈতিক দলে আমাদের ঐক্যমত আছে, বোঝাপড়া আছে। এটার জন্য নির্বাচন দরকার নেই, এটার জন্য জাতীয় সংসদ দরকার নেই। যেখানে আমরা একমত, বোঝাপড়া গড়ে উঠেছে, আপনারা অনেক ব্যাপারে পরামর্শ দিয়েছেন, সরকার উচিত ছিল ইতিমধ্যেই এসব ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া। অনেকগুলো সংস্কার ইতিমধ্যে সম্পন্ন করার ব্যাপার ছিল। 3টা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আপনারা পার করে ফেলেছেন, এখনও পর্যন্ত সংস্কার এটা বুলি হিসাবে আমরা আপনাদের মুখে শুনি। যেসব ব্যাপারে আমরা একমত সেসব ব্যাপারে কোনো কার্যকারী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি।